আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। কড়ায় গণ্ডায় নিজের দেয়া ভোটের হিসেব বুঝে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচনী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার গঠন করলে মানুষের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে, এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, কেন্দ্রে অবস্থান করে নিজেদের ভোট বুঝে নিতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সমস্যা সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। খেটে খাওয়া মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের সম্পদের পাহারাদার হয়ে আমানতের হেফাজত করার অঙ্গীকার করলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 11 দল জনতার রায়ে ক্ষমতায় গেলে প্রতি বছর সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসেব জনসম্মুখে দিতে বাধ্য থাকবে। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটি দল তা সহ্য করতে না পেরে নারীদের ওপর হামলা করছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় জোবায়ের প্রধানের রিপোর্ট। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের চিত্র এটি। কানায় কানায় পূর্ণ মাঠে পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়। এমনকি
দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবু মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। কুষ্টিয়ার পর হেলিকপ্টারে করে মেহেরপুর যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমবেত জনতাকে দেশ রক্ষার স্বার্থে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। কেউ ভোট ডাকাতি করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামাতের এই শীর্ষ নেতা। আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকবে। 5 বছরে একবার নয়, প্রতি বছর কমপক্ষে একবার। মনোনীত প্রার্থী জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। জাতীয় নির্বাচন নিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। মতবিনিময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, কমিশন চাইলে যে কারো সংসদ সদস্য পদও বাতিল করতে পারবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বিদেশে পোস্টাল ভোটের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ের বলে মন্তব্য করেন কমিশনের সিনিয়র সচিব। শিউলু রায় জানাচ্ছেন বিস্তারিত। সুষ্ঠুভাবে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে শক্ত অবস্থানে কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সোমবার বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। এই সময় ভোটের স্বচ্ছতার প্রশ্নে কমিশন কোনো আপোষ করবে না বলে জানান তিনি। কোনো চাপ নেই, আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দেশের ভেতরে সোমবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানান ইসি সচিব। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ের দিকে নজরদারি করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি মাদ্রাসায় জনসংযোগে গেলে আরিফুল ইসলাম আদিব ও তার নেতাকর্মীদের বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে শাপলাকলির কর্মীদের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াত ও এনসিপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরে উত্তরার বিএনএস সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। অন্যথায় উত্তরায় অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। এদিকে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস এম
জাহাঙ্গীর। গণমাধ্যম ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে, হামলার ছবি দেখা যাচ্ছে। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 5ই আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, তেমনি 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দেবে। বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলার নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, যারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে তাদের ঐক্য হয়েছে, 12 ফেব্রুয়ারি 11 দলীয় ঐক্যের প্রার্থীকে নির্বাচিত করে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসন, মুক্তি ও সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব সন্ত্রাসীকে দেখতে না চাইলে এবার ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান তিনি। চট্টগ্রামবাসী এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণ অভ্যুত্থানের শরিক 11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্যমণ্ডিত করার। দায়িত্ব নেবার পর প্রথম 4 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুনির শিক্ষার্থীদের কল্যাণে 225টি কাজ ও উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত ডাকসুর 4 মাস কার্যবিবরণী ও জবাবদিহিতা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কাজ ও উদ্যোগের বিবরণী তুলে ধরা হয়। এ সময় দায়িত্ব গ্রহণের প্রথম 4 মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী ও প্রতিনিধি সম্মেলন 2025 স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে 4 মাসের কার্যবিবরণী তুলে ধরেন ডাকসুর GS SM ফরহাদ। এদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় এই পদত্যাগের ঘোষণা বলে জানান তিনি। মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় ইকোনমিক জোনের প্রায় 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার গভর্নিং বডির সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় একটি ফ্রি ট্রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে কাস্টমসের বাধ্যবাধকতা থাকবে না। দেশি বিদেশি যে কেউ ইম্পোর্ট করার পাশাপাশি এখান থেকে রি-ইম্পোর্টও করতে পারবে। এজন্য 8টি আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। সরকার রোডম্যাপ তৈরি করছে, আগামী সরকার কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা করেন। বিডা চেয়ারম্যান জানান, এফডিআই আনতে ভূমিকা রাখলে প্রবাসীদের ক্যাশব্যাক সুবিধা দেবার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশের বাইরে আপাতত চীন, কোরিয়া ও ইইউতে বিডার অফিস চালুর সিদ্ধান্ত হয়। তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে রি-এক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। এই ছিল সন্ধ্যা খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।